রাজকুমারের ছেলে সেজে গুজে দাঁড়িয়ে পড়ছে, লোকে ভিক্ষা দেবে না, হয় নাকি? একবারে ওটাটা ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, সমস্ত ভিক্ষাটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস চিৎকার করে বলে উঠল, গৌর হরি, তাকিয়ে দেখো আমি কত ভিক্ষা পেয়েছি, একবার দেখো। মানুষ আমাকে প্রাণ ভরে ভিক্ষা দিয়েছে। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি হেসে মুখটা ঘুরিয়ে নিয়ে, রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু যদি আমার ভিক্ষায় খুশি হবে তাহলে তো আমার সঙ্গে দুটো কথা বলবে। মুখ ঘুরিয়ে নিল কিসের জন্য? এই যে মহাপ্রভু খুশি হয়নি, এই বোধ রঘুনাথ দাসকে একটু একটু করে কুড়ে খেতে লাগলো। আর যা ভিক্ষা পেয়েছিল সমস্ত ভিক্ষার পুটুলি সমেত ধরে নিয়ে গিয়ে রঘুনাথ দাস গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই পুরী সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল, স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে মহাপ্রভুকে বলল, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। মহাপ্রভু কি বলছে? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেশ্যার আচার। ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, বেশ্যার আচার। মহাপ্রভুর কাছে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি আমাকে কিরম করে ভিক্ষা করতে আদেশ করছো? রঘুনাথ, তুমি কালকে থেকে গ্রামের মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে, ভিক্ষা করবে, যে তোমার হাতে যা দেবে তুমি তাই নিয়ে সন্তুষ্ট হবে, তবে কারো কাছে মুখ ফুটে কিছু চাইবে না। তুমি শুধু গিয়ে মানুষের দরজায় দাঁড়িয়ে মানুষকে নাম শোনাবে। রঘুনাথ দাস গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় ফিরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন আসতে যারা বসে আছেন বলুন তো, কোনো ভিক্ষুক যদি বাড়ির দরজায় দাঁড়িয়ে অহর্নিশি হরিনাম গায়, আপনারা কি না চাইলে কিছু দেবেন? চাইলেই তো দেবেন, দেন না সবাই। চাওয়ার পরেও বলে ও বাড়িটা ঘুরে এসো, চাইলেই বলে ও বাড়ি ঘুরে এসো। এ তো চাইছে না, কি করে দেবে? রঘুনাথ দাস দাঁড়িয়ে রয়েছে, নাম গাইছে আপন মনে দাঁড়িয়ে, কেউ দিল না। 7 দিন ভিক্ষা চাইছে, কিচ্ছু পায়নি, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকাল বেলায় পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ভোগ ঘরের নালার সম্মুখে। পুরীতে প্রত্যেক দিন জগন্নাথ দেবের ভোগ হয়ে যাওয়ার পরে যে অন্নটা, মানে যে ভাতটা, ভাত তো বলবো না, অন্ন বলে বললাম, যে অন্নের দানাটা বেশি হয় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে পুরীর লোকেরা বলে সড়া ভোগ। ওই পান্তা মানুষের মাঝে বিতরণ করা হয় পরের দিন সকালবেলা। যখন সেই পান্তা একটু একটু করে জমতে 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 শেষে গিয়ে পচে যায়, যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের দেহটা তেলের মতো চকচকে, তাদের মুখে ধরা হয়। তারাও যখন না খায় ওইটা ভোগ ঘরের পিছন দিক দিয়ে নর্দমা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে পচা ভাতের দানা নর্দমা থেকে ধুয়ে ধুয়ে তুলছে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, এমনি নয়। হ্যাঁ, এমনি নয়। গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি ব্রজের ধুলোতে গড়াগড়ি দেন, খালি পায়ে উন্মুক্ত পায়ে গড়াগড়ি দিচ্ছে। ব্রজের ধুলোতে বর্ষানায় গিয়ে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, শ্যাম শ্যাম রাধে রাধে বলে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাবা, ও একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, ও বলে ভগবান বলে কেউ নাই, সব আমার। ভাবতেও বড় অবাক লাগে। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। হিরণ্যকশিপু এত বোকা নয়, এমনি এমনি প্রহ্লাদকে আগুনে ঠেলে দিয়েছে।
এমনি এমনি হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে। ওটা ছেলের সঙ্গে অনেক আগেই যুক্তি পরামর্শ হয়ে গেছে। আরে খোকা, কি করলে গোবিন্দ পাওয়া যায় রে? প্রহ্লাদ বলে, আমাকে কষ্ট দিলেই তুমি কৃষ্ণ পেয়ে যাবে। কেন? আমি কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ শুধু আমার। তুমি মোরে ব্যথা দাও, কৃষ্ণ হবে তোমার। জনমে মরণে শুভক্ষণে অন্তিম লগ্নে কৃষ্ণ পাইবে তুমি। তব শিরে দাঁড়াইয়া তব সন্তান বন্দনা গাহিব আমি। হে প্রাণনাথ, কর উদ্ধার মোর পিতারে এবে। চরণ তলে জায়গা দিও তুমি তারে, রাখো জগজনী সবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মনে রাখবেন, ভগবানকে পাওয়া এত সোজা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্ব লাভ করে গোবিন্দ চরণে পৌঁছে। হরি বল, হরি বল। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে রঘুনাথ দাস হাতে তুলেছে। এমনি এমনি তো গ্রহণ করতে পারবে না, অত ভক্ত। মহাপ্রভুকে নিবেদন করছে, কপালে ঠেকিয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বিষ্ণু স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়ত। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, তাহে ফেলে বিষয় সাগরে। বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসার। কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। অমনি যেই মুখে তুলতে গেল, অমনি মহাপ্রভু রঘুনাথের হাতটা ছুটে এসে ধরেছে। বলে, রঘুনাথ রে, তুই তো আমায় নিবেদন করে প্রসাদ আমায় দিলি না। তুইও কি সবার মতো হয়ে গেলি? নিবেদন যখন করলি রঘুনাথ, এবারে দে দে আমায় ওই প্রসাদ দে রে। দে দে আমার প্রসাদ রে। রঘুনাথ দে দে আমায় ওই প্রসাদ, প্রসাদ দে রে। দে দে আমার প্রসাদ রে। আমি যে ভক্তের এঠো বড়, এঠো বড় ভালোবাসি। দে দে বসা আমায় বসা দে রে। এ তো শুধুই অন্যের দানা নয়,
তোর ওই ভক্তি প্রেম রূপী প্রসাদ রঘুনাথ দে দে আমায় প্রসাদ দে রে। বলি তোর মতো ভক্তি উচ্ছিষ্ট পাওয়ার তরে মন আমার বড় ব্যাকুল। আমি কতদিন এমন প্রসাদ সেবা করি না। রঘুনাথ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এটা তো পচা, এটা দুর্গন্ধ নর্দমার প্রসাদ, এটা তো তোমার জন্য নয়। আমি 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 জানো, আমি 7 দিন কিছু পেটে পাইনি, আমি তো মরে যাব, তাই জন্য শুধু জীবন বাঁচাবার জন্য আমি। রঘুনাথ, আমার মুখের দিকে তাকিয়ে দেখো একবার, তুমি যেমন 7 দিন না কিছু খেয়ে আছো, আমিও তো খেতে পারি না। জগতের মানুষ কি এমনি আমায় পতিত পাবন বলে? হ্যাঁ, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা। হরি বল, হরি বল, হরি বল। বলি তাকায়ে দেখ রে রঘুনাথ, আমি কিছু পাই নাই। আমি যে ভক্তের ভক্তি বিনা ভক্তি বিনয় উপবাসী নিতাই গৌর বেদে আমার প্রসাদ রে। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভু ছাড়বে না। ধরে আছে, ধরে আছে। প্রভু না, তুমি যাই বলো, প্রসাদ আমি তোমায় দেবো না। শোনো, 7 দিন আমি না খেয়ে থাকতে পারি, আমি জমিদারের ছেলে। তুমি কি ভাবলে আজ আমি না খেয়ে যাচ্ছি? কিন্তু আমি ছোটকালে খুব ভালো মন্দ খেয়েছি, আমার গায়ে কিন্তু বড় জোর, জানো তো? তুমি চাইলেও কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। কাকে জোর দেখাচ্ছে একবার দেখো। যে জগতের সবাইকে শক্তি দেখায়, তাকে শক্তি দেখাচ্ছে। এই না হলে ভক্ত। মনটা শিশুর মতো, কত সরল মনে ভগবানকে ভালোবাসছে। বলছে আমি জমিদারের ছেলে, আমার গায়ে জোর কিন্তু কম নয়। তাই তাই নাকি? রঘুনাথ দাস দেবে না, মহাপ্রভু ছাড়বে না। হ্যাঁ, জোর করে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে প্রসাদের দানাগুলো কেড়ে নিয়ে এবার নিজের বদনে ভরে নিয়েছে। এ তুমি কি করলে? আমি এতটুকু আমার বেঁচে থাকার আশা ছিল, ইচ্ছে ছিল, তুমি আমার সেই আশাটাও মেরে দিলে প্রভু। রঘুনাথ, আমি প্রসাদ বদনে দিয়েছি, আমি সেবা করি নাই, আমি খাই নাই। কেন জানিস? যদি প্রসাদের মধ্যে কোনো বিষক্রিয়া থেকে থাকে, ও যে নর্দমার পচা প্রসাদ, তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোর মতো ভক্তের অঙ্গে যেন না লাগে। তোর
এই যে নর্দমার উচ্ছিষ্ট অন্ন, আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। রঘুনাথকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মহাপ্রভু একটা করে অন্নের দানা বের করে নিজের বদন হতে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ এবার সেবা কর দেখি, হ্যাঁ এবার সেবা কর। কত সুখ প্রসাদে, কত আনন্দ প্রসাদে। রঘুনাথ দাস মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করছে। প্রভু এই কৃপার জন্য তো আমি বসেছিলাম। আহা, আচ্ছা প্রভু তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি বৃন্দাবনে যাব, আমি বোঝের ধুলোয় গড়াগড়ি দেব, তোমার মাহাত্ম্য বৃন্দাবনের মানুষকে জানাবো, প্রাণ ভরে গাইব হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি গাইব। রঘুনাথ দাস মহাপ্রভু নিজের গলার গুঞ্জা মালাটা খুলে রঘুনাথের গলায় পরিয়ে দিয়েছে, শালগ্রাম শিলাটা রঘুনাথের হাতে দিয়েছে। রঘুনাথ আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বৃন্দাবনে যাবে। আর শোনো, আমি এই আশীর্বাদ তোমায় করলাম, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। রঘুনাথ তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। বলি এই আশীর্বাদ দিলাম তোরে, বলি জন্মে জন্মে কৃষ্ণ তোর ঘরে বাধা রবে। এই আশীর্বাদ দিলাম তোরে, কৃষ্ণ ঘরে বাধা রবে। আরে এই আশীর্বাদ করলাম তোরে, রঘুনাথ আমার কথা বিফলে যাবে না। আরে এই আশীর্বাদ করলাম তোরে, তুই যে আমার পরম ভক্ত রে। আরে এই আশীর্বাদ করলাম তোরে, বলি তোরে জন্মে জন্মে কৃষ্ণ বক্ষে যাবে আরে না। এই আশীর্বাদ করলাম তোরে, ওরে রঘুনাথে জন্মে জন্মে তুই কৃষ্ণ পাবি। এই আশীর্বাদ করলাম তোরে, তুই জন্মে জন্মে কৃষ্ণ কৃপা লাভ করবি। এই আশীর্বাদ করলাম তোরে, বলি রঘুনাথ তোরে এই আশীর্বাদ এই দিলাম। আশীর্বাদ করলাম তোরে, আমি গৌর তোর কাছে বাঁধা হলাম। এই আশীর্বাদ করলাম তোরে, বলি এই বর দিলাম তোরে। এই আশীর্বাদ করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ তোরে। আরে এই তাই গৌর করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ তোরে। এই আশীর্বাদ করলাম তোরে, কৃষ্ণ তোমায় করে। এই আশীর্বাদ করলাম তোরে, করুণা করবে কৃষ্ণ তোরে। উলুধ্বনি হরি বল। করুণা করবে কৃষ্ণ তোরে। এই আশীর্বাদ করলাম তোরে। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে এসছে। কোথায় বসে আছে? রাধাকুণ্ডের পাড়ে। রাধাকুণ্ডের পাড়ে বসি রঘুনাথ গায়ে রাধা নাম। রাধা শ্যামের অন্তর থেকে গেল যে বিশ্রাম। রঘুনাথ দাস নাম গাইছে, আর এমন নাম গাইছে রাধাকুণ্ডের পাড়ে বসে, মানুষকে ডেকে। আচ্ছা আস্তে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবন গিয়েছেন দেখি একটু। জানেন বৃন্দাবন যাবেন? হ্যাঁ আচ্ছা, নামান নামান। রাধাকুণ্ডের পাড়ে কারা কারা গেছেন হাত তুলুন দেখি একটু। হ্যাঁ রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। আচ্ছা রাধাকুণ্ডের পাড়ে এখনো কি কম রোদ্দুরের তাপ বলুন তো? কম গরম? আজ থেকে 500 বছর আগে কত গরমের তাপ ছিল।
রঘুনাথ দাস বসে আছে, নাম গাইছে, নামের এমন মহিমা, শ্রীমতী রাধারানী আমার ছুটে এসে নিজের উত্তরীয়টা দিয়ে রঘুনাথকে আড়াল করে দাঁড়িয়েছে, রঘুনাথের গায়ে যেন রৌদ্রের তাপ না লাগে। হ্যাঁ, কেমন ভজন রঘুনাথের, ঘিরে দাঁড়িয়েছে, আর ওই যে ঘিরে দাঁড়িয়েছে যেন অঙ্গে তাপ না লাগে। আর যে ঘিরে দাঁড়িয়ে দাঁড়ালো, আর রাধারানীর সোনার দেহটা সূর্যের তাপে পুড়ে একবারে মলিন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে সুরে সোনার দেহ। সনাতন গোস্বামীর কর্ণমূলে খবরটা গিয়েছে। সনাতন গোস্বামী ছুটে এসে রঘুনাথকে বকা দিল, রঘুনাথ, এ তোমার কেমন ভজন? তোমার যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, সেই ভজন কি করে কেউ? প্রভু, আমি কি করব, আমার তুমি বলে দাও। রঘুনাথ দাস যখন এখন জানতে চাইলো, সনাতন গোস্বামী বলছে, এই যে ছোট্ট গুহাটা দেখছো, এই গুহার মধ্যে বসে তুমি নাম করো। এখনো সেই গুহাটা আছে, রাধাকুণ্ডের পাড়ে দেখবেন, একটা গাছ আছে না, গাছের কোটরে বসে নাম করছে রঘুনাথ, গাছের সেই স্কন্ধটা আছে এখনো পর্যন্ত। আজকে 500 বছরের বেশি হয়ে গেল, অহর্নিশি ওইখানে নাম চলছে, কেউ না কেউ নাম গাইতেই আছে, সব সময় নাম গাইছে, নামের বিশ্রাম নেই, নামের বিরাম নেই, নামের বন্ধ নেই, সব সময় নাম। আমরা গিয়েছিলাম, রঘুনাথ দাস সেই 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 বটবৃক্ষের কোটরে বসে, সেই গাছের কোটরে বসে হরিনাম গাইছে। যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দেয়, যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দিয়ে বলে, কি এসো ভাই, নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, উলুধ্বনি এসো নাম গাই, কৃষ্ণ নাম, মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, গাহ নাম, কৃষ্ণ নাম, হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই নিতাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন তরি। গাহ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, করো হরি নাম, করো হরি নাম, হরি নাম, হরি
এইখানে বসে রইল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে কাটতে কাটতে রঘুনাথ দাস দিন রাত্রি 60 দণ্ডের মধ্যে 56 দণ্ড ভজন করে কাটায়। যে মানুষ তার সামনে দিয়ে যায় তার চরণে ছুঁয়ে প্রণাম করে, মাথা ঠুকিয়ে ঠুকিয়ে প্রণাম করে। প্রত্যেক দিন 1000 বার করে মাথা ঠুকোচ্ছে রাধাকুণ্ডের পাড়ে। শেষ জীবনে এই কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের সামনে শুধু একটা কথাই বলে, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো। হ্যাঁ, আর রাধাকুণ্ডের পাড়ে যারা গিয়েছে, রাধাকুণ্ডে যারা গিয়েছেন, বৃন্দাবন ধামে গেলে দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি এখনো পর্যন্ত বিদ্যমান। দর্শন করবেন, সেই সমাধিতে প্রণাম করবেন। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় তারা আসবে মঞ্চে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যাদের নিমিত্ত পণ্ডিত প্রবর মাননীয় শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয় তার শ্রীকণ্ঠ হতে আপনারা ভগবানের কথা আস্বাদন করবেন। তার পূর্বে আমরা বলতে গেলে বলতেই পারি, এক বাক্যে সকলে মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কেউ যেন বাদ না যায়। হিন্দি ভজন নয়, এটা কি একটা ভাব ঢুকেছে কীর্তনে। ও বেশ বেশি মানুষ তো এরকম মানুষ হলেই না, এই ভালোই কীর্তন চলছিল বুঝলেন, ফাট করে এটা মাঝে গুঁজে দেয়, রাধে রাধে জপা কর, তুই তো ভালোই করছিলি, ধুম করে এটা গুঁজে দিলি কি জন্য? ঘরে আগুন লেগেছে, এরকম করছে কি জন্য? বলে এটা জমিয়ে দিলাম। কীর্তন জমানো যায় না, অর্কেস্ট্রার নয়। যারা বসে থাকে তারা জমে থাকে, শুধু জমার মধ্যে ঢুকিয়ে দিতে হয় নিজেকে, তাহলেই হয়ে যায়। আর বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো। কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর অনুধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোবন, রতন বেদীর পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরোবন, রতন বেদীর পরে বসাব দুজন। আমরা শ্যামগতি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। আস্তে যে মায়েরা বসে আছেন, যখন বাড়িতে লোক